মার্কিন প্রতিষ্ঠান আইআরআই তার একটা গবেষণা বা জরিপ প্রতিবেদন এই মুহূর্তে একটা টেলিভিশনের স্ক্রলে দেখতে পাচ্ছি। জরিপের যেই ফলাফলগুলো একটু অবাক হলাম। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৬৯% মানুষ সন্তুষ্ট, ৮০% মানুষ আশাবাদী যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আর ৬৬% মানুষ ভোট দেবেন মার্কিন আইআরআই প্রতিবেদন। এটা নিয়ে কিন্তু একটা বিতর্কের অবকাশ আছে। আসলে কি তাই? সরকারের উপর এত বেশি সন্তুষ্ট মানুষের? আমার তো মনে হয় না। এটা দেখেন, ওই ১৫ বছরের আওয়ামী লীগ শাসনামলেও কিন্তু এরকম কিছু কিছু জরিপ আসতো যে সরকারের উপর, শেখ হাসিনার নেতৃত্বের উপর ব্যাপক আস্থা আছে। তো কেমন আস্থা আছে সেটা তো দেখাই গেল গণ অভ্যুত্থানে যেভাবে পতন ঘটলো। তো এখানে মার্কিন আইআরআই তার নিশ্চয়ই লক্ষ্য উদ্দেশ্য আছে আমেরিকার, এবং সাম্প্রতিক সময় কিছু কিছু ইঙ্গিত, যেটা সজীব ওয়াজেদ জয় দিয়েছেন, বলছেন যে -2 ফর্মুলা এবং বিদেশি কোনো কোনো শক্তি। এখন বিদেশি কোনো শক্তি বলতে প্রাসঙ্গিকভাবে আমেরিকার কথা আসে। তারেক রহমান একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে আসা তার অবারিত না এবং একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এখানে তিনি আমেরিকাকে ইঙ্গিত করেননি বা -2 ফর্মুলা তিনি বলেননি, কিন্তু একটা তো বিষয় আছেই যে বাংলাদেশে এসে তিনি রাজনীতিতে অংশ নিতে পারছেন না। মায়ের এমন একটি সংকট সময় তিনি আসতে পারছেন না। এর মধ্যেই যে জরিপ হচ্ছে ৮০% মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। ফলে এই জরিপের আসলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? এই ৬৯% বাংলাদেশি সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপর, তারপর ৮০% মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে, এবং ৬৬% মানুষ ভোট দেবেন। আগে তো হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে এরকম হিউজ পরিমাণ যে সংখ্যাটা, এখানে এটাও কিন্তু বেশ বিতর্কিত। ফলে আমার ধারণা যে মার্কিন আইআরআই তার যে প্রতিবেদন, এই প্রতিবেদন কি পক্ষপাত দুষ্ট কিনা, কিসের উপর ভিত্তি করে তারা এই জরিপটা দিয়েছে, এটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে, সমালোচনা হবে। আমেরিকার প্রতিষ্ঠানগুলোর যখন জরিপ সামনে আসে, যেহেতু আমেরিকার উপরেই বা আমেরিকার প্রতিষ্ঠানের উপরেই মানুষের আস্থা কম, ফলে সেরকম কোনো প্রতিষ্ঠান যখন জরিপ করে তখন তার উপরে কিন্তু ভরসা তো থাকেই না, বরং মনে করা হয় এটা মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কোনো মতলব আছে। সেই মতলবটা কি একটু পরিষ্কার না? হয়তো আলোচনা হবে, কারণ এইরকম একটা সরকারের প্রতি আস্থা ৬৯% মানুষের, নির্বাচনের প্রতি আস্থা যে ৮০% মানুষ মনে করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, ৬৬% মানুষ ভোট দেবে, এটা তো একটা হিউজ বিষয়। মানে বিষয় কি আসলে কি তাই? এটা মানে আমার কাছে একটু খটকা লাগছে। দর্শক, আপনাদের একটু মতামত চাই।